বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। চিকিৎসার গাফিলতিতে ডোমকলে শিশু মৃত্যুর অভিযোগ। ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ালো। জানা যায় সকাল 11টার সময় শারীরিক অসুস্থতা নিয়ে ডোমকল থানার নওদাপাড়ার এক 4 মাসের শিশুকে পরিবার নিয়ে আসে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হুমায়ুন কবিরের ক্লিনিকে। পরিবারের অভিযোগ, দীর্ঘ কয়েক ঘন্টা বসিয়ে রেখেছিল চিকিৎসকের কর্মচারীরা। একাধিকবার অনুরোধ করা হয় পরিবারের পক্ষ থেকে শিশুকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। কোনো কথা না শুনে দীর্ঘ কয়েক ঘন্টা চেম্বারে বসে থাকায় শিশুর মৃত্যু হয়। সামনেই ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে, সেখানে না গিয়ে চিকিৎসক হুমায়ুন কবিরের প্রতি ভরসা রেখেছিলেন শিশুর পরিবার। কিন্তু চিকিৎসকের গাফিলতিতে শেষ রক্ষা হলো না শিশুটির। আমার এই দোকান কোনদিন ঢুকতে দেয় না ওর সঠিক বাবু কর্মচারীরা। হ্যাঁ, ঢুকতে দেয় না, থামো থামো করে ঢুকতে দেয় না। কত বলে হাত তো শুধু ধরে দেন গো থামো গো থামো, আরো তো রুগী আছে এমার্জেন্সি বলি এমার্জেন্সি, তাও দেখাই শুধু বাচ্চাটাকে এনে বেলা 11টার সময় ডাক্তারের জন্য তো সবাদের লেগে আমি শুধু যখন এসেছি তখন বলেছি দেন গো দিচ্ছে না সহজে আমাকে। বেলা 11টায় এসেছি, 4টির সময় থেকে ডাক্তার দেখতে আমাদেরকে বলছি, এত আমাদেরকে দিচ্ছে না যে আমাদের বাচ্চা খুব অসুস্থ, দেন আমাদেরকে একটু দেন, কোনো মধ্যে দিলে না। ডাক্তারগুলোকে পাঠিয়ে দেয়, তাও আমরা চলে যাবো না, ডাক্তার ছাড়েনি। এবার ডাক্তার ঘরে আছে, তাহলে ডাক্তারকে এই রুগীটা নিয়ে গেলে তো দেখতে পাবে, তো দেখবে। হ্যাঁ, কত নম্বর সিরিয়াল আছে, যত নম্বরে থাকে আমার ছেলে অসুস্থ, হ্যাঁ এর আগে দেখাচ্ছি সব কাগজ আছে। তাহলে পরে এবার ওই যে দারোয়ান যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে বলছি কি যে গো আমার ছেলেটা অসুস্থ, তুমি ছেলেটাকে আমাকে ডাক্তারের কাছে ঢুকতে দাও। কোনো মতে ঢুকতে দিল না, হোক বুঝতে পারলেন। তারপর একটা মেয়ে থাকে ঘরের ভিতরে ঢুকতে পারে, চাই আমার ছেলেটা খুব অসুস্থ গো, নিঃশ্বাসের প্রবলেম, বাচ্চা ছেলে, তুমি একটু ঢুকাও, কোন মতো ঢুকালো না, কিছু করলো না, খুব বুঝতে পারলেন। দিয়ে 1 ঘন্টা পর ছেলেটাকে দেখে গ্যাসটা নিল, ডাক্তার চলে গেল ওই লোকটার সাথে, চলে যে আবার আসে তখন করছে কি গ্যাসটা মরে গেল। প্রথমত আমি জানি না কখন ওনারা ঢুকেছেন, কারণ আমার তো এখানে যেটা হয় কি নাম লেখানো হয়, সিরিয়াল দেওয়া হয়, এবং আমাদের যারা আছে মানে স্টাফেরা থাকে তারা তো কেউ নন ক্লিনিক্যাল পার্সন বা কানট্রেন্ড লোক তারা এই যে বাচ্চাটার কথা বলা হচ্ছে, এই বাচ্চাটা হচ্ছে আমি লাস্ট থেকে দেখেছিলাম 23 নভেম্বর 2025-এ। এই বাচ্চার অনেকগুলো মানে জন্মগত জটিলতা আছে। বাচ্চাটা ডাউন সিনড্রোম ছিল, তার সঙ্গে বিরাট সিভিয়ার কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, এবং ইন দ্য মিন টাইম বাচ্চার সিভিয়ার পোস্টনাটাল জন্ডিস ছিল, এবং তার সঙ্গে ওর ইউটিআই মানে পেচ্ছাপের থলিতে ইনফেকশন ছিল। তখন আমি চিকিৎসা করে ওকে ছাড়া হয়। তারপরে বাচ্চার ওয়েটও মানে পিটাম বাচ্চা ছিল এবং লো বার্থ ওয়েটও বেবি ছিল। তো মাঝখানে কিন্তু ওরা আর আসেনি, আজকে প্রথম আমার কাছে আসে। তো ওদের বক্তব্য ছিল 5-6 দিন ধরে একটা কাশি ছিল, এবং আমি একটা জিনিস দেখলাম যে লাস্ট আমাকে যখন ভিজিট করে তখন ওজন ছিল 2.3 কিলো। আজকে আমি প্রায় 2.5 মাস পরে দেখছি আজকে ওর ওজন কিন্তু 2.3 কিলো, মানে এই মাঝখানে কোনো ওজনও বাড়েনি। তাহলে একটা সিভিয়ার মানে কনজেনিটাল হার্ট ডিজিজ প্লাস ডাউন সিনড্রোমের বাচ্চা, এদের 4-5 দিন ধরে একটা কাশি শ্বাসকষ্ট ছিল। আজকে এসে আমাকে যখন চেম্বারে আসে তখন আমি দেখি যে বাচ্চার খুব বেশি যে শ্বাসকষ্ট ছিল বলা যাবে না, কিন্তু কাশি ছিল। বাচ্চাটা মানে জ্বরও ছিল না, কিন্তু যেমন হার্ট ডিজিজ আছে। আমি দেখলাম ইকোর আগের রিপোর্টটাও আমাকে যেখানে পাঠিয়েছিলাম ইকোর রিপোর্টটাও দেখিয়েছে, সেখানে দেখা যাচ্ছে সিভিয়ার হার্ট ডিজিজ আছে। তো আমি দেখে মনে হলো ওর একটা নিউমোনিয়া আছে। তো আমার দেখে মনে হলো যে রিপোর্টটা আমি ওকে একটা এক্সরে করতে পাঠালাম, নেবুলাইজ করতে পাঠালাম, এবং অক্সিজেন দিলাম, তার সঙ্গে অক্সিজেন দিলাম। তো আজকে আমি তারপরে মাঝখানে লাঞ্চ করতে যাই। লাঞ্চ করতে
ফিরে এসে যখন দেখছি তখন এক্সরেটা দেখলাম, এক্সরেটা খুবই খারাপ এবং বাচ্চা যখন মা নিয়ে আসে তো আমি দেখলাম যে বাচ্চাটা নন রেসপন্ডিং ছিল। তো আমি ভালো করে চেক করলাম, দেখলাম যে আমি ওদেরকে ডিক্লেয়ারও করলাম যে বাচ্চাটা বেঁচে নেই। বাচ্চার পরিবারে এটা কোনো হওয়ার কথা নয়, মানে কারণ আমাদের এখানে যখন বাচ্চাদের পেডিয়াট্রিক, আমাদের তো পেডিয়াট্রিক এটা ওপিডি, এখানে কিন্তু বাচ্চাদের যখন ওপিডি চলে তখন একটু হালকা জ্বর হলেও মায়েরা বলে আমার ইমার্জেন্সি, একটু হালকা বাচ্চা দুয়ার বমি করলেও বাচ্চা মায়েরা বলে ইমার্জেন্সি, বা অনেক রকমের ইস্যু তৈরি হয়। তো সেইগুলো অবশ্যই আমরা এখান থেকে আমাদের বাইরে যেমন জ্বরের ওষুধ দেওয়া আছে, বমির ওষুধ দেওয়া আছে, স্যালাইনের ব্যবস্থা করা আছে, অক্সিজেনের ব্যবস্থা আছে এই সেন্টারে। তো যাতে এই সমস্যাগুলো না হয়, যদি কখনো কোনো ইস্যু হয় আমি সঙ্গে সঙ্গে আমরা ছিলাম, আমাকে প্রথম থেকে দেখিয়েছে ঠিকই, কিন্তু আমাকে এটা নিয়ে ও 3rd টাইম ভিজিট। ফার্স্ট দেখেছিল আমি যখন ওটা ডায়াগনোজ করি, তারপরে মাঝখানে পেচ্ছাপের থলির জন্য ইনফেকশন ছিল, সেটাতেও আমার ডায়াগনোসিস করে চিকিৎসা করা হয়। মাঝখানে প্রায় 2.5 মাস এই বাচ্চা আসেনি কিন্তু, এবং মাঝখানে কি ছিল আমি জানি না, কারণ ওরা এত সিরিয়াস বাচ্চা সরকারি হাসপাতালে পাঠালেন না কেন? আমি তো পাঠানোর জন্য রেডি হচ্ছিলাম, কারণ আমি একটু আমি একটা দেখলে অ্যাসেস করেছি, অ্যাসেস করে দেখেছি যে বাচ্চা একটা কাশি মানে বুকে ইনফেকশন আছে, কিন্তু আমি জাস্ট দেখতে চাইলাম যে ও বুকের এক্সরেটা দেখে অতটা খারাপ মনে হচ্ছিল না আমার তখন, যে এটা খুবই খারাপ। তো আমরা অক্সিজেন দিয়েও ওই জন্য অক্সিজেন দিয়েছিলাম সেন্টারে। তো আমি অপেক্ষা করছিলাম, দেখছিলাম যে এক্সরেটা রিপোর্টটা কি আছে, এক্সরেটা জাস্ট দেখবো, ফিল্মটা দেখে আমি একটা ডিসিশন নেবো। যে আমার বাড়ির লোকে বলেও দিয়েছিলাম, যে অ্যাসেস করে এক্সপ্লেনও করে দিয়েছিলাম যে বাচ্চা মনে হচ্ছে খারাপ আছে। দুটো বিষয় আছে, সরাসরি যোগাযোগ মানে কি বলতে চাইছে, কারণ এখানে তো ওনারা বারবার গেটে বলেছে যে এটা কিন্তু অতিরিক্ত এমার্জেন্সি হয়ে গেছে, আপনারা একটু দেখানোর চেষ্টা করুন ডাক্তারকে। এই যে এটা বাইরে কি হচ্ছে সেটা তো আমার পক্ষে এখানে ভেতরে বসে বোঝা সম্ভব নয়, এটা বোঝার চেষ্টা করুন বাইরে কি হচ্ছে। আপনি বাইরের সবকিছু দেখছেন সিসিটিভিতে, বেশি আপনার এই সিসিটিভিতে তো আওয়াজ আসছে না তো, কিন্তু আপনি যে বাচ্চার একটা এখানে তো যখনই অনেক বাচ্চা যখন ওপিডিতে দেখায় তখন তো ভিড় থাকেই, তো ভিড়টা দেখতে পাবো আমরা, কিন্তু বাইরে কি আওয়াজ হচ্ছে, সে কি সাউন্ড করছে, কার কি ইমার্জেন্সি হচ্ছে সেটা কি বাইরে সিসিটিভিতে দেখা যায়, সেটা দেখা সম্ভব না। ওনারা কিন্তু বারবার আপনার থেকে আপনার স্টাফেরই ম্যাক্সিমাম দোষ দিয়েছে। হ্যাঁ, এবার সেইটা আমি আমাদের স্টাফেদের কাছে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কারোর সঙ্গে ডাক্তারের চেয়ে এমনটা অভিযোগ করেছে কারো কাছে, এমন অভিযোগ করছে তারা, এবং অনেকে করছে এই অভিযোগটা। অসম্ভব, এইটা আমার এখানে যদি কেউ প্রমাণ করতে পারে, আমার কোন স্টাফ পরিবারটা বলছে না এটা আরো অন্যান্য আপনাদের পার্টি তারা বলেছে। কারণ এই কারণে হয় না, কারণ দেখুন আমার এখানে কোনো নিকটাত্মীয় কেউ নেই, আমি যে প্র্যাকটিস করছি। এবার এখানে আমাদের যারা, আমি নিজে সিরিয়াল মেনটেন করি, কারণ এখানে কোন পেশেন্টটা কখন ঢুকছে এই সিরিয়ালটা আমি নিজে মেনটেন করি। ফলে আমার কোনো স্টাফের এই সাহসটাই হবে না যে সে কাউকে পয়সা দিয়ে ঢোকাবে, কারণ আমি এই সিরিয়ালটা নিজে দেখতে পাই, নিজে মেনটেন করি। এবার নর্মালি যেটা হয় কি, পেশেন্টরা নাম লিখছে, নাম লেখার পরে সেই নাম টাইমে কেউ আসে না। এবার যেটা হয় কম বেশি আগে পরে হয়, আমাদের যেমন সিরিয়াল আছে, কেউ যদি অ্যাবসেন্ট থাকে তারপরে 5 জনকে দেখানো হবে, তো সেটা এইভাবে হয়। এবার বাচ্চাদের ক্ষেত্রে তো এটা অ্যাসেস করা ওদের পক্ষে মুশকিল, যে কোনটা খুবই সিরিয়াস কোনটা খুব সিরিয়াস নয়, তাই না? ধন্যবাদ। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।